এখানে আসার পর 3-4 দিন কেটে গেছে, আর আশিস এসেছে মানে আশিসের গাড়িও গ্যারেজ থেকে বেরিয়ে গেছে। 3-4 দিন এমনিও গাড়িটাকে কোনো রকমের ওপর মুছে এদিক ওদিক চালিয়ে গেছে। তবে নোংরা অবস্থায় না গাড়ি চালাতে আশিস একদম পছন্দ করে না। যেহেতু আমরা দুজনাই বিহারে থাকি, তাই গাড়িটা আমাদের বাড়ির গ্যারেজেই পড়ে থাকে, কেউ চালানোর সেরকম থাকে না। আর গাড়ি পড়ে থাকলে যা হয়, পড়ে গাড়িতে একদম নোংরা পড়ে যায়। যদিও গাড়িটা কভার দিয়ে ঢাকা থাকে, কিন্তু কি করা যাবে, ধুলো একটু পড়েই যায়। এই যে আমাদের ছাদটাতে 2টো হনুমান এসেছে, সেটা নিয়েই আমাদের দিয়া আর আয়ুষী প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। ভয়ও পাচ্ছে, কিন্তু কোনোভাবেই ঘরে যাবে না। সকালবেলা উঠেই আজকে আশিস ঠিকই করে ফেলেছিল যে গাড়িটাকে আজকে প্রথমে খুব ভালোভাবে ক্লিন করবে। সকাল সকাল চলছে তারই প্রস্তুতি। এমনি একবার জল দিয়ে ওপর যে ধুলোগুলো আছে সেগুলোকে তো আশিস ধুয়ে দিয়েছে। এবার বালতি ভরে জল নিয়ে যাচ্ছে মাঠের দিকে। ওই মাঠের সামনেটাতেই গাড়িটাকে দাঁড় করিয়েছে, ওখানেই হবে গাড়ির ধোয়া মোছা। বালতির মধ্যে একটুখানি জল নিয়ে তার মধ্যে শ্যাম্পু গুলে দিয়েছি। সাধারণত আমিও যখন বাড়িতে আমার স্কুটিটাকে ধুতাম ওই শ্যাম্পু জল দিয়ে ধুতাম। দোকানে নিয়ে গেলেও হয়, কিন্তু আশিসের ওই দোকানের ধোয়া পছন্দ হয় না। দোকানে আবার ধোয়ার পর না একটা তেল মতো দিয়ে দেয়, যেটা দিলে কিন্তু ওই তখন চকচক করে, কিন্তু পরে গাড়ির যে নিজস্ব ফিনিশিং কালারের সেটা একদম নষ্ট হয়ে যায়। শ্যাম্পু একটুখানি কম পড়েছে, তাই আমি ডেইলি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা আবার নিয়ে যাচ্ছি, একটুখানি দিয়ে দিই। এই যে শ্যাম্পু জল দিয়ে গাড়ির চলছে সুন্দর স্নান। একদম যতক্ষণ না গাড়ির বডি দিয়ে চকচক হচ্ছে ততক্ষণে আশিস এটাকে ছাড়বে না। আর আশিসের 2 সঙ্গী সবসময়কার দিয়া আর আয়ুষী আশিসের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে চলেছে। এই গাড়িটা কেনার পেছনে না একটা গল্প আছে। গাড়িটা যখন সদ্য মার্কেটে এসেছিল তখন আমাদের গাড়ি কেনার একটা কথা হচ্ছিল, মেনলি আমার। তো আমি আশিসকে বলেছিলাম যে এই অ্যারক্সটা আমি কিনতে চাই। মেনলি এটা তো একটা হাই পিকআপের গাড়ি, তারপর প্রচণ্ড পরিমাণে ভারী। আশিস ভেবেছিল এটা আমি চালাতে পারবো না, তাই সেই সময় আমাকে বারণই করে দিয়েছিল। শোরুমে গিয়ে দেখেও এসেছিলাম, কিন্তু আর কেনা হয়নি। তবে আশিস চাকরি পাওয়ার পরই ওর ইচ্ছে ছিল বুলেট কেনার, কিন্তু যেহেতু আমার এই গাড়িটা পছন্দ ছিল, আশিস এই গাড়িটাই কিনেছিল যাতে আমিও একটুখানি চালাতে পারি। জানি না প্রথম দেখার পরে এই গাড়িটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি এটা চালিয়ে বলবো এটা নর্মাল স্কুটির থেকে না অনেকটা আলাদা। হ্যাঁ, এটা একটু ভারী, এটা একটু হেভি দেখতে, কিন্তু এটা চালানো নর্মাল স্কুটির থেকে অনেক বেশি সহজ। আর যেহেতু এর চাকাগুলো একটু মোটা না, চট করে স্কুটির চাকা যেরকম স্লিপ করে যায়, এটার চাকা কিন্তু সেরকম হয় না। কথা বলতে বলতে আশিসের গাড়ি ধোয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গাড়িটাকে ধোয়ার পর একটুখানি রেখে দিয়েছিল, জলটা হালকা একটু ঝরে যাওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে গাড়িটাকে মুছে দিচ্ছে। দেখতেই পাচ্ছ গাড়িটা ওর কত আপন, কত যত্ন করে গাড়িটাকেও পরিষ্কার করছে। গাড়ির ধোয়া মোছা হয়ে গেছে, তবে সব সময় গাড়িটাকে যে প্রোটেক্ট করে গাড়ির কভার, সেটা হয়েছে প্রচণ্ড পরিমাণে নোংরা। সেই জন্য আশিস আবার সেটাকেও খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছে। মোদ্দা কথা, সকাল থেকে আজকে একটা সাফাই অভিযান শুরু হয়েছে, জানো তো। এই যে এটা হচ্ছে ফ্রিজ। আমার শ্বশুরবাড়িতে এই ফ্রিজটা না রান্নাঘরে থাকে। যেহেতু রান্নাঘরে থাকে, রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্নাবান্না হয়, তো একটু না সেই তেল ছিটে দাগ হয়ে গেছে ফ্রিজটাতে। আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, সবসময় মুছে উঠতে পারে না। সেই জন্য দেখো আশিস এই ফ্রিজটাকে পুরো ঘরের বাইরে বের করে নিয়ে এসেছে, দিয়ে ক্লিন করছে। আর আশিসের সাথে যোগ দিয়েছে আশিসের ছদ্দি। ইতিমধ্যে সৃজা চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। সকালবেলা হলেই ওর যদি এই সাইডে পড়া থাকে একবার করে আমাদের সাথে দেখা করে যায়। তবে আসার সময় না কোনোদিনও খালি হাতে আসে না। ওই যে আজকেও আসার সময় বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছে। এখানে 2 ভাই বোনে মিলে একদম গুছিয়ে ফ্রিজ পরিষ্কার করছে। আমিও একটু হেল্প করতে গেছিলাম, কিন্তু আমাকে বললো হেল্প করার দরকার নেই, আমরা দুজন মিলেই করে দেব। আসলে ফ্রিজটা না খুবই নোংরা হয়েছিল, তেমনভাবে ক্লিন করা হয়নি বেশ কয়েকদিন। এই জন্য একবারে ঘর থেকে বাইরে এনে ভালোভাবে ক্লিন করা হচ্ছে। ওরা ফ্রিজটাকে ক্লিন করুক, ততক্ষণে আইসক্রিমগুলো আমরা সবাই মিলে খেয়ে নিই, নাহলে এটা আবার গলে যাবে। আর এই যে দিয়া একটু ইয়ার্কি করে বলেছি আইসক্রিম শেষ, মুখের অবস্থাটা শুধু দেখো। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে 17th of April, সৃজার জন্মদিন আজকে। সকাল থেকে, যদিও আজকে ওই বাড়িতে এখনও যাওয়া হয়নি, তোমরা দেখতেই পেলে সকাল থেকে আশিস আজকে একটা ওই কাইন্ড অফ সাফাই অভিযান স্টার্ট করেছিল। গাড়ি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিন করেছে। এখন ফাইনালি আমি স্নান টান
নিয়েছি, আর আশিস স্নান করছে, ফ্রেশ হয়ে যাবে, তারপরে আমরা দুজনে মিলে যাব ওই বাড়িতে। আজকে লাঞ্চটা ওইখানেই করব। আর সৃজাকে মা দুপুরবেলা একটুখানি ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে, একটুখানি পায়েস খাইয়ে দেবে, আর বাকি টুকটাক ছোটোখাটো করে একটা সেলিব্রেশন সন্ধ্যাবেলা হবে। তো আশিস বেরো, তারপরে আমরা বেরোবো বাড়ির জন্য। চাটনি, পাঁপড়, পটলের পোস্ত। আবার পটল পোস্ত? এ দিদি সেম আইটেম? সেম আইটেম আগের দিনের মতোই করেছে। হ্যাঁ, কেন? আমাকে যেটা করতে বলেছে সেটাই করেছি। চল কাঁদিস না কবি, দেখছি মেসের সঙ্গে আমাকে কেঁদে দিলাম। চল এসেছি আমরা বাড়িতে। আমি যেভাবে ছিলাম সেভাবেই চলে এসেছি, আশিস সেভাবে আসেনি। ও একটু যখনই এই বাড়িতে আসে না একটুখানি সেজে গুজে তারপরে আসে। বলে হ্যাঁ তুই তো ওরকম চলে যেতেই পারবি, আমি ওই বাড়ির জামাই, আমি এইভাবে যেতে পারি। যাই হোক চলে এসেছি বাড়িতে, এখন ওপরে যাইনি এখনো, দুজন মিলে ঝামেলা করছে। ওপরে এখনো যাইনি, সৃজা অনেকবার ফোন করেছে, দাদা ফোন করেছে, চলো ওপরে যাওয়া যাক। বাপরে চরম ব্যস্ত তো। বান্ধবীরা ফোন করেছে, ওদের বলেছি হবে না, ওরা আবার ফোন করে বলছে আমরা যাবই। তা কেন বারণ দিয়ে করছিস? ওরা যে বলছে- কজন আসবে আসবে। দিয়ে উপাসনা বলছে, উপাসনাকে ওর বাবা বলেছে আসতে, তাই উপাসনা আসবে, দিয়ে এখন সবাই আসবে, বিকালবেলা কেক কাটি হবে। তাহলে তুই খুশি হলি? খুব। তাহলে আজকে তোর জন্মদিন, হ্যাঁ, ফ্যানটা চালাচ্ছিস কেন? জন্মদিনে তাহলে কি নতুন কি ভাবলি যে কি করবি? বাসন টাসন মাজা ধরবো লোকে। বাহ সুন্দর লাগছে। এটা হচ্ছে জন্মদিনের সকালবেলার আউটফিট আজকে, এটা আমাকে দিদিয়া দিয়েছে। যেটা ওই আমি আশিস দুজনে মিলেই গিফট করেছি। এখন হচ্ছে ওকে একটুখানি ধান দুব্য দিয়ে পায়েস খাওয়ানো হবে। জামাটা পছন্দ হয়েছে? ঠিকই আছে, বেশি টাইট করলে ভালো লাগবে না, একটু লুজ ফিটই। তাড়াতাড়ি করতে ফ্রেশ হয়ে না, আমি দেখি ওপরে মা কি করছে। হ্যাপির আজকে জন্মদিন, সেই রে সেই। আর আমি হচ্ছে একদম বাড়িতে যেটা পড়েছিলাম সেটা পড়েছি। তাও নতুন। হ্যাঁ এটা নতুন, আমি কিনেছি অ্যাকচুয়ালি এটাই পয়লা বৈশাখের সময়, যে বাড়িতে ডেলি ওয়্যারের কিছু। চলো ওপরে গিয়ে একবার দেখি মা কি করছে। মা একা একাই সমস্তটা রেডি করছে। সৃজা তাদের কেউ রেডি হয় না, ক্যামেরাটা আনতে ভুলে গেছি। কি 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 খবর? ওর বান্ধবীরা একবার বলছে আসবে, একবার বলছে আসবে। হ্যাঁ, ওই যে গন্ডগোল নাকি সমুদ্র করে হবে, ওই জন্য কারোর মা নাকি গুড়ের পায়েস, হ্যাঁ 5 রকম হচ্ছে। রান্না বান্না এখনো করছে, পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু আমার একটুখানি খিদে পেয়ে গেছে, স্নান টান করে উঠেছি তো। আমি বাটির মধ্যে একটুখানি উচ্ছে ভাজা নিয়েছি, উচ্ছে ভাজা খাচ্ছি। সব রান্নাই হয়ে গেছে, পায়েসটা হচ্ছে। আর সৃজার জন্য 3 রকমের ভাজা, সেই 3 রকমের না 5 রকমের ভাজা, সেটা ভাজা হচ্ছে। তো সব হয়ে গেলেই তারপর ওকে একটুখানি পায়েস খাইয়ে আমরা লাঞ্চ করে নেব। চলো একবার নিচে যাই, নিচে গিয়ে দেখি আশিস কী করছে। আশিস দাদার ওখানেই বসে রয়েছে, চলো যাই, ওকে একটু উচ্ছে ভাজা দেবো, দেখি ও খায় নাকি। বাটি করে উচ্ছে ভাজা খাচ্ছিস, আর কিছু খাবার পাসনি? কি রে, এই যে উচ্ছে ভাজা খাবি? আমি উচ্ছে ভাজা খাচ্ছি। জামাই এসছে, উচ্ছে ভাজা দিতে নেই। জামাই উচ্ছে ভাজা খেতেই ভালোবাসে। তুই মুখে দিস না এখন তেতোটা, আগে পায়েস খেয়ে নে, চান করে উঠেছিস পায়েস খাবি আগে। দেখি রাম কর আমাদের সবাই। দাঁড়া, আগে যখন যখন সবাই আশীর্বাদ করবে মায়ের রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে, তবে মা গেছে একটুখানি স্নান করতে। আমি ভাবলাম চট করে ততক্ষণে সৃজার আজকের জন্মদিনের যে লাঞ্চের থালাটা সেটা সুন্দর করে সাজিয়ে দিই। বাড়িতে আরও সবাই থাকলে খুবই মজা হয়, কিন্তু দুঃখের বিষয় আজকে বাড়িটা একদমই ফাঁকা। সৃজারও হয়তো মনটা সেই জন্য একটু খারাপ। জন্মদিনে বা কোনো আনন্দ অনুষ্ঠানে যদি 4টে লোক এক জায়গায় হয় তবেই তো অনুষ্ঠানের মেন মজাটা হয়। তবে আমরা আজকে এই কজনাই রয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষে যে আইটেমগুলো সৃজা খেতে মোটামুটি একটু ভালোবাসে সেগুলো দিয়েই মা আজকে সৃজার লাঞ্চের থালাটা সাজিয়েছে।
টুকটাক থালাটা আমি সাজিয়ে নিয়েছি। চলো, ওদিকে সৃজাও এসে বসে গেছে, ওকে একটুখানি খাবারটা দিয়ে দিই। ছোটো করে তোমাদের একটু বলেও দিই আজকে খাবারে কি আছে। একদম প্লেন ভাত, 5 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, একটু উচ্ছে ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে রয়েছে গাজর ভাজা, মুগ ডাল, সাথে আছে পটল পোস্ত, এঁচোড় আর আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি করা হয়েছে, একটু চাটনি, আর তার সাথে পাঁপড় আর মায়ের বানানো পায়েসও রয়েছে তার সাথে। এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, প্রথমেই মাকে দিয়ে শুরু হলো। নে মা আর দাদা আশীর্বাদ করলো, এইবার আমার আর আশিসের পালা। আমরাও একটুখানি ওকে আশীর্বাদ করে দিই। আগেরবার যখন বাড়ি যাচ্ছিলাম স্টেশনে যে কতবার করে বললো যে জন্মদিনটা কিন্তু আমার মিস করো না, তাহলে কিন্তু আমার পুরো একা একাই জন্মদিন কাটাতে হবে। যাক, শেষ পর্যন্ত যে ওর জন্মদিন পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। দুপুরবেলা এখন প্রায় 3:30 মতো বেজে গেছে আজকে। বাপিও একটু শুয়ে পড়েছে, আর বড়মার শরীরটাও একটু খারাপ, তাই বড়মাও আর 3 তলা পর্যন্ত উঠে আসতে পারেনি। পড়াশোনাটা ভালো করে কর, সামনে মাধ্যমিক। কবি খাইয়ে দিচ্ছে, না না করতে দে। আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, শেষে আশীর্বাদ করছে কবি। কবি ছোটোবেলা থেকে, মানে সৃজার ছোটোবেলা থেকে সৃজাকে মানুষ করেছে, এখনও আমাদের বাড়িতে রয়েছে। আর এই যে বাপি শেষমেশ ঘুম থেকে উঠে এসেছে। সবাই এক কথা। লাঞ্চ কমপ্লিট করে ওই বাড়িতে কিছুক্ষণ বসে আড্ডাই আর কি করলাম, তারপরে বাড়িতে চলে এসেছি। আশিস একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে। এখন ওই বিকেল 5:30 মতো বাজে। একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব আজকে একটুখানি নবদ্বীপ। সৃজার জন্মদিনের কেকটাও নিতে হবে, প্লাস আমাদের না একটুখানি আজকে সোনার দোকানে যাওয়ার আছে, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে আবার বেরোই, নাহলে আসতেও লেট হয়ে যাবে। আসার পর তো সৃজার জন্মদিনের কেকটা কাটতে পারবে। যাওয়ার পথে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। গাড়িতে একটুখানি পেট্রোল ভরানোর আছে, পেট্রোলটা ভরিয়ে নিয়েই আমরা নবদ্বীপের দিকে রওনা দেব। তবে বেরোতে বেরোতে না একটু বেশি বিকেল হয়ে গেল, প্রায় সন্ধে নামতে চলেছে। আমাদের আবার তাড়াতাড়ি করে যেহেতু ফিরতে হবে বিকেলবেলা কেকটা নিয়ে, তাই তাড়াহুড়োর মধ্যেই আছি। চলে এসেছি আমরা নবদ্বীপে, দাঁড়িয়েছি একটা সোনার দোকানের সামনে। নবদ্বীপের মানে পোড়ামাতলায় যেতে আসতে এই দোকানটা আমরা প্রায়ই দেখি, অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম। কখনো যাওয়া হয়নি, যেহেতু আমরা সোনার কিছু জিনিস দেখবো আজকে, বিয়ে পারপাসে আমাদের সোনার কিছু জিনিস নেওয়ার আছে। আশিস বলল চল এই দোকানেও একবার দেখে নিই। এই দোকানের এর আগে অনেক ভিডিও আমি দেখেছি, তাই ভাবলাম নেবো যতক্ষণ একটুখানি ঘুরেই যাই। দেখো হালকা সোনায় কত সুন্দর নেকলেস এখানে পাওয়া যাচ্ছে। মেনলি আমরা না প্রথমে আজকে এখানে নেকলেস দেখতেই গেছিলাম। এটা না 10 গ্রামসের মধ্যেই আছে। 10 গ্রামসের মধ্যে বলতে এটা প্রায়, এটার ওজন 7.5 গ্রাম থেকে 8 গ্রামের মধ্যে ছিল, কিন্তু দেখে বোঝার উপায় নেই। ডিজাইনটা যেমন সুন্দর, আর দেখে কিন্তু মনেও হচ্ছে না যে এত কম ওজনের মধ্যে এত সুন্দর নেকলেস পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে আগে কিন্তু এত কম ওজনে নেকলেসের কথা ভাবাই যেত না, কিন্তু এখন সোনার দামের যা অবস্থা কিছু করার নেই। মানে সোনার দোকানদাররাও এখন কম ওজনে খুব সুন্দর সুন্দর নেকলেস বানাচ্ছেন। মেনলি আমরা ব্রাইডাল নেকলেসই দেখছিলাম, তবে এই সরু নেকলেসটা আমার প্রচণ্ড বেশি পছন্দ হয়ে গেছে। এই হয় জানো তো, একজনের জন্য কিনতে আসি কিন্তু ওই ঘুরেই আমার পছন্দ হয়। এখানে আরও খুব সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন রয়েছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তোমরা যারা নবদ্বীপের আশেপাশে আছো তারা অবশ্যই এখানে আসতে পারবে। নেকলেসের সাথে ম্যাচ করে লাগবে আমাদের কানের দুলও, তো সেটাই এখন দেখছি। বেশ কয়েকটা কানের দুল দেখেছি, মেনলি না আমরা লাইট ওয়েটের মধ্যেই দেখছিলাম। আর এই কানের দুলটা বললে বিশ্বাস করবে না, ওই 2.5 থেকে 3 গ্রামের মধ্যে। আর এখন যেটা দেখছো ওটা 3.5 গ্রাম মতো। বেশ সুন্দর লাগছে ডিজাইনটা।
এছাড়াও এখানে আরও বিভিন্ন সুন্দর সুন্দর কানের দুল রয়েছে, যেগুলো লাইট ওয়েট, কিন্তু এগুলোর ওজন ওই 4.5 থেকে 5 গ্রামের মধ্যে। এখানকার কালেকশান কিন্তু আমি বলবো খুবই ভালো ছিল, আর মেকিং চার্জটাও মোটামুটি ঠিকঠাক। তো এখানকার জিনিসপত্র দেখা হয়ে গেছে। মেনলি ওনাদের সেকেন্ড ফ্লোরে ছিল সমস্ত গোল্ডের কালেকশন, আর যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে রয়েছে সমস্ত সিলভারের কালেকশন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এসেছি সেই দোকানে, যে দোকান থেকে আমার বিয়ের সমস্ত গয়না কিনেছিলাম। সেখানেও একটুখানি এসে নেকলেসগুলো দেখে নিচ্ছি। এখানকার কালেকশন নিয়ে তো আমার কিছু বলারই নেই, আমার সব সময়ের পছন্দের দোকান এই দোকানটা। তো এখানেও আমি 10 গ্রামসের মধ্যেই সমস্ত নেকলেসগুলো দেখলাম, তাই তোমাদেরও একবার দেখিয়ে দিলাম। বিয়ে পারপাসে আমাদের কিছু গোল্ড নেওয়ার আছে, তবে আজকে নিইনি, আজকে জাস্ট একটুখানি দেখে গেলাম। যেদিনকে নেব সেদিনকে বাড়ির লোকের সাথে একবারে এসে সবাই মিলে পছন্দ করে নিয়ে যাব। এখন আর বেশি না লেট করব না, ওদিকে সন্ধে তো গড়িয়ে প্রায় রাত হতে চলেছে, আর আকাশের অবস্থাও ভালো না। সৃজা বারবার করে ফোন করছে, তাই আমরা চলে এসেছি মিও অমরেতে। একটা কেক নেব। এই কালারফুল চকোবানি কেকটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আশিসের পছন্দ হচ্ছে এই চোকো ফেদার কেকটা, চকলেট ফ্লেভারের যেটা রয়েছে। তো শেষমেশ ওই চকলেট ফ্লেভারের কেকটাই নিলাম। ওনারা নাম টাম লিখে ওরা রেডি করছে, তবে আমার একটু খিদেও পেয়ে গেছে, তাই এখানে এসে যে স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে সেখান থেকে কিছু নিয়ে নিচ্ছি। এখানে একটা রয়েছে কর্ন চিজ রোল, তো সেটাই আমি বললাম, মানে সেটাই অর্ডার দিয়ে দিলাম, ওনারা একটুখানি গরম করে দেবে। আর এই যে এটা হলো সৃজার জন্মদিনের কেক। যেহেতু 2 দিন আগেই পয়লা বৈশাখ গেছে, মিও অমরে থেকে দিয়েছে একটা ক্যালেন্ডার। এটা খুব কাজের হলো। এখনকার দিনে দোকানে হালখাতায় মিষ্টির প্যাকেট তো দেয়, কিন্তু ক্যালেন্ডারের চলার নেই। ফোনেই এখন সমস্ত কিছু দেখা যায়, তবে বাড়িতে এরকম একটা ক্যালেন্ডার থাকলে কিন্তু বড্ড ভালো লাগে। এই যে এই চিজি কর্ন রোলটা আমি অর্ডার দিয়েছি, চটপট এটা খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো বললেই তো আর পৌঁছাতে পারবো না। জাস্ট বেরিয়েছি, নবদ্বীপ থেকে বেরোতে পারিনি। জাস্ট স্টেশনের কাছে এসেছি, মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এইটুকু আসতে আশিস তো অনেকটাই ভিজে গেছে, যেহেতু ও গাড়িটা চালাচ্ছিল। পেছনে বসে বসে আমারও মানে হাতটা পুরো ভিজে গেছে। দেখো কি মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে, তার সাথে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। যেহেতু আজকে সৃজার বার্থডে, বাইরে পৌঁছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমরা তো এক জায়গায় আটকেই গেছিলাম, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে। তার সাথে সাথে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। ওর বার্থডে যে খাবারগুলো সেগুলো নিতে অর্ডারটা দিয়ে দিলাম। এবার অনেকগুলো যেহেতু প্লেট রয়েছে, যার জন্য একটুখানি লেট হবে, আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। একদিকে ভালো হলো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ততক্ষণ আশা করছি কমে যাবে, কিন্তু ঘড়িতে আমরা অনেকটাই লেট। অলরেডি 7:30 মতো বাজছে। বাচ্চাগুলো আসবে, তারা আবার বাড়িও যাবে। কতক্ষণে খাবারটা মানে পার্সেলটা আমাদের দিয়ে দেয়। পার্সেলটা দিয়ে দিলে আমরা দৌড়ে দৌড়ে যাবো বাড়িতে। আমাদের জন্য ওরা হয়তো কেকটাও কাটতে পারবে না। খাবারটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। কি অর্ডার দিলাম? বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনের একটা কম্বো পাওয়া যাচ্ছিলো, ওটা অর্ডার দিয়েছি, আর তার সাথে পনির বাটার মশলা। আর কেক এখানে আমাদের রয়েছে, যেটা বাড়িকে ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো। কেমন ভিজলি? খুব ভালো। আশিস পুরো ভিজে গেছে, পুরো। বৃষ্টিটা মনে হয় একটু কমেই যাবে একটু পর। খুব সুন্দর একটা ক্যাফে, তবে লোকজন কেউ নেই, কয়েকজনাই রয়েছে। অন্য টাইম হলে আমরা বেশ কিছুক্ষণ বসতাম। সুন্দর একটা ওয়েদার আজকে, বাট আজকে পসিবল না। বাড়িতে অলরেডি সৃজা আমাদের জন্য ওয়েট করছে। এই ক্যাফেটাতে এর আগের বারও আমরা এসেছিলাম 2-1 বার, তোমাদের হয়তো দেখিয়েছিলাম, তোমাদের মনে থাকবে। এতগুলো প্লেটের অর্ডার আধ ঘন্টার মধ্যেই তৈরি করে দিয়ে দিয়েছে। আবার দেখছি একটু স্যালাডও দিয়েছে। 2টো প্যাকেটের মধ্যে সমস্ত খাবার খুব ভালোভাবে দেখছি কন্টেনারে প্যাক করে করে দিয়ে দিয়েছে। চলো আর একদম অপেক্ষা করব না, বৃষ্টিটাও একটুখানি থেমেছে, এইটুকু সময়ের মধ্যে বাড়ি পৌঁছতে হবে। চলে এসেছি আমরা বাড়িতে। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড পরিমাণে, সৃজার অর্ধেক বান্ধবীরাই আসতে পারেনি। 2 জন এসেছে যারা আমাদের বাড়ির একদম কাছে থাকে, আর সৃজার খুব ক্লোজও তারা।
অনেক বন্ধুবান্ধব থাকলে আরও বেশি মজা হতো, কিন্তু কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারোর তো হাত নেই। যাই হোক, আমরা চলে এসেছি, অনেকটা না রাত হয়ে গেছে, ওদেরও বাড়ি যেতে হবে। চলো চট করে আগে কেক কাটিংটা স্টার্ট করে দিই। সব কিছু সময়ের মধ্যে হয়নি, তাই যে ব্যাকড্রপের ডেকোরেশন সেটা সৃজা নিজের হাতে আর 2 বান্ধবীর সাহায্যেই কমপ্লিট করেছে। খুব সুন্দরভাবে ব্যাকড্রপটা ওরা তিনজনে মিলে সাজিয়েছে, সৃজার 2 বান্ধবী মিলে। তবে ওরা সেলও এনেছিল, এটা ফাটাতে গিয়ে না আমাদের পুরো অবস্থা খারাপ, মানে কিছুতেই এটা ফাটছিল না। যাই হোক, আমরা বাড়ির কয়েকজন মিলেই খুব সুন্দরভাবে সৃজার জন্মদিনটা সেলিব্রেট করলাম। আর এদিকে কেক কাটিংও হয়ে গেছে, মা সৃজাকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে। আর তোমরা তো জানোই ওর যত রাজ্যের বদমাইশি দাদার সাথে, কিভাবে দেখো তো ছেলেটাকে কেক মাখিয়ে দিয়েছে, কিচ্ছু বলার নেই ওকে। আর ও এখন সবাইকে একটুখানি করে কেক খাইয়ে দিচ্ছে। আর এই যে বড় মা, এই বেলায় শরীরটা বড় মার একটু ভালো হয়েছে, তাই বড় মা চলে এসেছে ওপরে। দেখো আমাকেও একই অবস্থা, কেক টেক মাখিয়ে একদম একসাকার করছে। তবে আজকে তোর জন্মদিন, ওকে আর বিশেষ কিছু বলা যাবে না, এর শোধ কালকে নেওয়া হবে। খাবার নিয়ে আস্তে আস্তে আমি আর আশিস ভিজে পুরো স্নান, এসে দুজনাই একটুখানি চেঞ্জ করে নিয়েছি। তারপরে হচ্ছে সৃজার কেক কাটিং সেরিমনি। ভালো করে লক্ষ্য করো, সবাইকে কেক একটু খাইয়ে পারেনি, ব্যাস নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে সৃজা না মিষ্টি জিনিস খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে, আর সেটা যদি হয় পেস্ট্রি, তাহলে কোনো কথাই নেই। ও দেখো কোনো লজ্জাই পাচ্ছে না যে আমার জন্মদিন আমি কেক খাচ্ছি, ওর কাছে কোনো ব্যাপারই না। ব্যাস দাদাও কিন্তু শোধটা তুলে নিয়েছে। চলো এবার তাড়াতাড়ি করে ওদের ডিনারের ব্যবস্থাটা করে দিই, ওদেরও তো বাড়ি যেতে হবে। বাড়ির লোককে একবার করে ফোন করে দিয়েছে যে আমরা বৃষ্টিতে আটকে গেছি কেক নিয়ে, তো ওদের যেতে একটু লেট হবে। তবুও বেশিক্ষণ তো ওদের আটকে রাখা যাবে না। এই যে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে চিকেন, আর ওর একটা বান্ধবী ভেজ খায়, সেই জন্য তার জন্য আনা হয়েছে পনির বাটার মশালা। আর এই হচ্ছে ডিনারের প্ল্যাটারটা। পায়েস রয়েছে, সাথে কেক রয়েছে, একটু স্যালাড রয়েছে।